ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য তার ঘরে আসার, তার ঘরে বসার, আল্লাহর হাবিবের উপর নাফাক জবানে দরুদ পড়ার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহর দরবারে কলিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের সূরা লোকমানের নসায়েহে লোকমান, লোকমানের উপদেশগুলি বর্ণনা শুরু করেছিলাম। লোকমানের পরিচয় এবং তার মর্যাদা, আল্লাহ তাকে যে হিকমত দান করেছেন, তিনি কত বড় বিজ্ঞ ব্যক্তি, শুধু তার পরিচয় দিতে গিয়ে আর তার নসায়েহ উপদেশগুলি বর্ণনা করতে পারিনি। আজকে সংক্ষেপে তার নসিহতগুলি ইনশাআল্লাহুল আজিজ বর্ণনা করব। আল্লাহ যেন তার উপদেশগুলি আমাদেরকে গ্রহণ করে মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক দান করেন। একটি কথা গত জুমাতেও বলেছিলাম, কোরআনুল করিমে লোকমানে হাকিমের এই নসিহতগুলিকে আল্লাহ আমাদেরকে স্মরণ করে পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। আরো একটি কথা বলেছিলাম, একজন মানুষের কথা কোরআনুল করিমে স্থান পাওয়া, এটা বড় আশ্চর্য ব্যাপার। আমার এবং যত বড় আলেমই হোক, কোন ব্যক্তির যত মূল্যবান উপদেশ হোক, কোরআনে উঠবে না। এটাই আশ্চর্য ব্যাপার। লোকমান যে তার সন্তানকে নসিহত করেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর ভাষা দিয়ে লোকমানের বক্তব্যটি রেকর্ড করে কোরআন এমনভাবে ধারণ করেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে এই উপদেশ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। উসলুবে কোরআন, কোরআন বোঝার নীতিমালা।
আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লোকমান মলকুল মউতকে সামনে রেখে তার সন্তানকে নসিহত করছেন, হে আমার পুত্র, আল্লাহ পাক বলেন তোমরা স্মরণ করো যখন লোকমান উপদেশ দিতে গিয়ে তার সন্তানকে বলেছিল, কি বলেছিল? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, প্রিয় সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের চেয়ে বড় গাদ্দারি, বেওয়াফাই, নির্যাতন, জুলুম, অত্যাচার আর কিছুই হতে পারে না। গত জুমাতে সামান্য শিরকের বর্ণনা দিয়েছিলাম। জুলুম বলা হয় কারো অধিকার হরণ করা, গায়রে মুহাল্লি, কারো অধিকার হরণ করা এবং ইনসাফ বিরোধী কাজ করা। শিরিক এই জন্য বৃহত্তর জুলুম, মানুষ এমন সব সত্তাকে তার নিজের স্রষ্টা, রিজিক দাতা, হায়াত দাতা, ছেলে সন্তানকে রোগ থেকে মুক্তিদাতা মনে করে, যারা আল্লাহর সৃষ্টিতে যার কোনো এক জর্রাবরও কি নেই, অনুকম্পা অথবা সহযোগিতা নেই। যেমন আপনি কোনো মাজারে গিয়ে, কোনো পীর সাহেবের দরবারে গিয়ে যদি আপনি আপনার ছেলে সন্তান, মামলা মোকদ্দমা, অসুখ এগুলি রেহাই হওয়ার জন্য তাকে ডাকেন, আল্লাহ বলে বান্দা শোনো, আমার সৃষ্টিতে তার কোনো সহযোগিতা আছে? আমি তাকে এমন বা কি দিয়েছি, আমার সহযোগিতা করার কারণে তার কাছে আমি কিছু যোগ্যতা দিয়েছি, যেগুলি দিয়ে তোমাকে সে উপকার করবে। কুরআনুল কারীমের আল্লাহ পাক আরেক আয়াতে বলেছেন, কি বলেছেন? আল্লাহ পাক বলেন, যারাবা লাকুম, আল্লাহ পাক বলেন বান্দারে, আমি তোমরা বুঝার জন্য একটা মিসাল, দৃষ্টান্ত পেশ করছি। সেটা কি? ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। আল্লাহ পাক বলেন বান্দা আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, মন দিয়ে, দিল দিয়ে, খুব সূক্ষ্মভাবে আমার দৃষ্টান্তটি তুমি বুঝো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু। আল্লাহ বলে বান্দা তুমি যখন মুসিবতে পড়ো, আমাকে না রেখে যাদের কাছে গিয়ে তুমি ধর্ণা দাও, যাদের কাছে চাও বলা মুসিবত, রোগ, দুঃখ, সুখ উদ্ধার করার জন্য, আল্লাহ পাক বলেন লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু। আল্লাহ বলে যার কাছে তুমি গেছো সে একটি মাছিও বানাই নাই, মাছি বানানোর ক্ষমতাও তার নেই। আল্লাহু আকবার। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে বান্দা দেখো না এত বড় আসমান, কোনো ফাউন্ডেশন, ফিলার, কোনো কিছু টানা কিছুই নেই,
এত বড় আসমানকে আমি কেমনে রেখে দিলাম? আমাদের এই মেহরাবটা করার জন্য কমিটির লোক বিভিন্ন সুন্দর সুন্দর মসজিদে গিয়ে দেখছে কোন ডিজাইন কারা কিভাবে করছে, সেই ডিজাইনটা যেন এখানে করে। আল্লাহ বলে আমি আসমানটাকে রেখে দিলাম কোনো ফিলারবিহীন, কুদরতের শক্তির পাওয়ারের টান দিয়ে। আমি আল্লাহ তো আমার পূর্বে কেউ এই ধরনের কাজ করছে কিনা তার থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে আমি করি নাই, নিজ যোগ্যতায় নিজ ক্ষমতায় করে ফেলছি। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের পূর্ব নমুনা না দেখে আল্লাহ হচ্ছে নতুন সৃষ্টিকারী। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামাউ লাহু। আল্লাহ বলে বান্দারে তুমি যার কাছে যাচ্ছ একটা মাছি পর্যন্ত সেই ব্যক্তি বানাতে পারবে না, বানাই নাই। আল্লাহ বলে শুধু আমানত সাহেবের জন্য নয়, আমানত সাহেব, খাজা সাহেব, বরফি সাহেব, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী, ওলি, গোস, কুতুব, আপনি, আমি। আল্লাহ বলে দুনিয়ার সবাই মিলে যদি একসাথে আমি আল্লাহ ছাড়া তারা প্রচেষ্টা করে একটা মাছি বানাতে পারবে না, আমি চ্যালেঞ্জ করলাম। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর সাথে কথা বলতে গিয়ে মুখ্য শিয়ার, खुदा के लिए तुम जुबां अपने रोको, खुदा के लिए तुम जुबां अपने रोको, समझने की कोशिश करो कुछ नबी को, क़यामत के दिन रहमत मुस्तफ़ा का न होगा इशारा तू फिर क्या करोगी। আল্লাহর সাথে কথা বলতে গিয়ে খুবই হুঁশিয়ার। আল্লাহ কত বড় পাওয়ারফুল। وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহ 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 হায়রান। وإن يسلبهم الذباب شيئا, আল্লাহ পাক বলেন মাছি তো বানাতে পারবে না, পারবে না, পারবে না। আমার বানানো মাছি যদি তাদের খাবারের প্লেট থেকে পাউরুটি, পরোটা, রুটি খাওয়ার সময় কোনো যদি একটা গুড়ি মাছি নিয়ে যায়, আল্লাহ বলে সারা দুনিয়ার সেনাবাহিনী, সারা দুনিয়ার র্যাব বাহিনী, সারা দুনিয়ার বিমান বাহিনী, যত পুলিশ আছে সারা পৃথিবীর সবাই যদি ফায়ারিং করে তার মুখ থেকে ওই রুটির গুড়ি যেটা প্লেট থেকে নিয়ে গিয়েছে, আল্লাহ বলে কারো কোনো শক্তি নেই তার মুখ থেকে ফিরিয়ে আনার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন না? আল্লাহ মেসাল দিচ্ছেন মাছির সাথে। আল্লাহ বলে মাছি তো বানাতে পারবে না, পারবে না। আমার বানানো মাছি খাবারের প্লেট থেকে যদি রুটির গুড়ি নিয়ে যায় উড়ে দেয়, আল্লাহ বলে পৃথিবীর কোনো শক্তি নেই, এমন কোনো অস্ত্র নেই তার মুখ থেকে ফিরিয়ে আনার। মশা, মাছি, পিঁপড়া এগুলি আল্লাহর সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী। দেখেন না কিছুদিন আগে পঙ্গ ফালাচ্ছে, পৃথিবীর কোন শক্তি পাচ্ছে? আমেরিকাও ঠেকাতে পারে নাই, ভারতবর্ষও ঠেকাতে পারে নাই। আল্লাহ বলে আমি হস্তি বাহিনীর সাথে মোকাবেলা করেছি ছোট ছোট পাখি দিয়ে। হস্তি বাহিনীর সাথে আমি আল্লাহ আরেকটা হস্তি বাহিনী দিয়ে মোকাবেলা করতে পারতাম। আল্লাহ বলে বান্দা যখন শক্তি দিয়ে আমার কাছে আসে আমার লজ্জা লাগে, এই জন্য ছোট ছোট জিনিস দিয়ে আমি তাদেরকে কি করি? মোকাবেলা করি। तो तैर अबाबिल से हर गिज नहीं कमजोर, तो तैर अबाबिल से हर गिज नहीं कमजोर, बेचारगी पे अपने नजा शान खुदा दे। डॉक्टर इकबाल बोलते थे मुसलमान तुम्हें दुर्बल, নাই অস্ত্র, নাই সম্পদ,
দেশও গরিব, জনগণ বেশি, রাষ্ট্র ছোট, আমাদের আশেপাশে সব আমাদের দুশমন। কিসের দুশমন? ইমানের দুশমন, কোরআনের দুশমন। একদিকে হিন্দু, আরেকদিকে বৌদ্ধ, চাকমা, আরেকদিকে সাগর। আমাদের কোথাও পালাবার জায়গা আছে? আল্লাহ বলে না, তোমার হৃদয়ের মধ্যে আমি আল্লাহর তাওহীদের অ্যাটম বোম ফিট করা আছে। তো তৈর আবাবিল সে হারগিজ নেহি কমজোর। হয়তো তুমি ছোট ছোট ফাঁকি থেকে দুর্বল নয়। আমরা বলি তৈরন আবাবিল, আবাবিল কোনো ফাঁকির নাম নয়। আবাবিল শব্দের অর্থ হচ্ছে যাকে যাকে। তয়ের মানে ফাঁকি। আল্লাহ বলে যাকে যাকে ফাঁকি দিয়ে যে হস্তি বাহিনীকে ধ্বংস করেছি, এই পাখির চেয়ে থেকে তুমি দুর্বল। বেচারোগি পে আপনি না যা শানে খুদা দে। আল্লাহ বলে তুমি তোমার দুর্বলতার দিকে খেয়াল করিও না। টাকা নেই, অস্ত্র নেই, গরিব রাষ্ট্র। আল্লাহ বলে একটা জিনিস থাকলে হবে, ইমানটা তুমি মজবুত করো, ইমানটা শিরক মুক্ত করো, তারপরে আমি খেলা দেখাবো। তো লোকমান বলতেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে মাছি তো বানাতে পারে নাই, আমার বানানো মাছি রুটির গুঁড়ি দিয়ে ফিরিয়ে আনতে পারবে না। তখন আল্লাহ কি বলে? দুআফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ বলে আমি আল্লাহর সাহায্য ছাড়া যারা মানুষের সাহায্য চায়, মাজারে যায়, কবরে যায়, পীরের দরবারে যায়, আল্লাহ বলে শোনো, যিনি যায়, যার কাছে যায়, ওই দুর্বল, ওই কি দুর্বল। আল্লাহ বলে যে যাচ্ছে সেও দুর্বল, যার কাছে যাচ্ছে সেও দুর্বল। দাওফাত তালিব ওয়াল মাতলুব। আমি আমানত সাহেবের চাইতে শক্তিশালী, আব্দুল কাদের জিলানীর চাইতেও শক্তি আমার বেশি। এটা আল্লাহ বলতেছে। আলাহুম আরাজুলুন ইয়ামশুনা বিহা, কোরআন শরীফে আছে। আল্লাহ বলে তুমি যার কাছে যাচ্ছ মামলা মোকদ্দমাতে তোমাকে জিতিয়ে দেওয়ার জন্য, আল্লাহ বলে আলাহুম আরাজুলুন, তার কি ঠ্যাং আছে? কবর থেকে উঠে জজকে গিয়ে বলবে? আল্লাহ বলে আলাহুম আইয়ুনুন আলাহুম আইদিহিম, কোরআন শরীফে 4টি আছে। আল্লাহ বলে কার হাত আছে? সে হাত দিয়ে সাইন করে দিবে। আল্লাহ বলে তার মুখ আছে? কবর থেকে এসে কোর্ট বিল্ডিং এর জজের সামনে কথা বলবে? আল্লাহ বলে আমি তাকে এনেস্থেসিয়া দিয়েছি, মৃত্যুর এনেস্থেসিয়া দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ অলস করে দিয়েছি। সেই কথা বলার সুযোগ নাই, হাঁটার সুযোগ নাই, হাত দিয়ে কাজ করার সুযোগ নাই। অথচ তুমি আব্দুল কাদের জিলানীর মাজারে প্লেনের টিকিট করে ফ্লাইটে উঠে তুমি নিজে গিয়েছো, তোমার ঠ্যাং সচল, তোমার হাত সচল, তোমার রক্তের চাঞ্চল্যতা আছে। আল্লাহ বলে তার কিছুই নেই, সে একজন কবরে মরা। ইন্নাকা লা তুসমিউল মাউতা। আল্লাহ বলে কখনোই সম্ভব না মুর্দা ব্যক্তিকে ডাক দিয়ে তার পক্ষ থেকে কোনো আওয়াজ আশা করা। তারে বা ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি। আল্লাহ 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 বলে আমার বান্দা শিরিক কেন করে? আল্লাহ বান্দা বানিয়েছে, বান্দার রূতে আল্লাহ সিং দিয়েছে কথাগুলি জমা রাখার জন্য। আল্লাহ জানে না? আল্লাহ বলে আমার বান্দা শিরিক করে এক কারণে। ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি। আল্লাহ বলে আমার বান্দা আমার কুদরত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান তার কাছে নাই, তৌহিদের জ্ঞান নাই। আমি আল্লাহ যে কত বড় পাওয়ারের মালিক, আমি আল্লাহ যে কত বড় শক্তির মালিক, এই সম্পর্কে তার ধারণা নাই। সেই জন্য সে আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় যাচ্ছে। আল্লাহ বলে আমার বান্দার কাছে আমি আল্লাহর তৌহিদের এলম নেই। আল্লাহু আকবার। এই জন্য সে এদিক সেদিক যাচ্ছে। এই
জন্য কোরআন প্রথম কি বলেছেন, কিসের জ্ঞান অর্জন করো? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে ফা'লাম, তুমি এই জ্ঞান অর্জন করো, আর সব জ্ঞান বাদ দাও, আগে একটা জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ ইবাদতের মালিক, আল্লাহ ব্যতীত উপাস্য কেউ নাই, এই কথার জ্ঞান তুমি আগে অর্জন করো। ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহ বলে আমার বান্দা আমার পরিপূর্ণ হক জ্ঞান সম্পর্কে জানা না, এই জন্য এদিকে যায় ওদিকে যায়। আল্লাহু আকবার। তো লোকমান হাকিম নিঃসন্তানকে সর্বপ্রথম কি করলো? শিরিক থেকে বেঁচে থাকো, শিরিক বড় জুলুম। এরপরে কি ওয়াজ করলেন? আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। এতক্ষণ লোকমান তার ছেলেকে ওয়াজ করেছে। কথা বুঝতে হবে, অরবতে আয়াত, কোরআনুল কারীমের এক আয়াতের সাথে আরেক আয়াতের সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক? জালের মতো। জাল যেরকম এক গিটের সাথে আরেক গিট। কোরআন এমন প্রথম আয়াত দ্বিতীয় আয়াতের তাফসীর, তৃতীয় আয়াত দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা, এইভাবে। কিন্তু কোরআনুল কারীমে কিছু কিছু জায়গা আছে আয়াতের সেটিং, রব, তার সেতু বন্ধন একটু বিচ্ছিন্ন হয়। এটা একটা আশ্চর্য ব্যাপার। যেমন রমাদানে যে আমরা রোজা রাখি, আল্লাহ ধারাবাহিক রোজার বর্ণনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এইভাবে। আবার মাঝখানে গিয়ে একটা কথা বলছে, আবার শেষেও রোজার কথা, আগেও রোজার কথা, পরেও রোজার কথা, মাঝখানে আরেকটা কথা। সেটা কি? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেন, নবী, আমার বান্দারা যখন আপনার কাছে আমার ব্যাপারে জানতে চাইবে, আমি আল্লাহ কোথায়, আমি আল্লাহকে কেমনে পাবে, আমি আল্লাহর সন্তুষ্টি কেমনে অর্জন করবে, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দা যদি আপনার কাছে প্রশ্ন করে আমি আল্লাহর ব্যাপারে, আপনি সরাসরি বলে দেন ফাইন্নী করিব, আমার বান্দা যেখানে আমি আল্লাহ তার পাশে সেখানে। আল্লাহু আকবার। আল্লাহ কাছে না দূরে? উজিবু দাওয়াতাদ দাঈ, আল্লাহ পাক বলেন বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। ইযা দাআন, সেই যখন আমাকে ডাকতে থাকে। ফালইস্তাজিবু লি, আমার বান্দার উপর উচিত আমার কাছ থেকে জবাব দেওয়া পর্যন্ত অপেক্ষা করা। এখানে একটা বড় কথা বলছে আল্লাহ। অনেক মানুষ মুসিবতে বললে আল্লাহর উপর ঈমান হারা হয়ে যায়। কেউ যদি বলে বাজি, হয়তো মিসকিন শহর মাজারে গেলে মামলা মোকদ্দমা শেষ হয়ে যায়, একটু আসো না। মানুষটা যদি ভালো হয়, মুসিবতে পড়লে ঈমান নটবট হয়ে যায়। আল্লাহ বলে যে ব্যক্তি আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কিন্তু আমার বান্দার উপর উচিত আমি সাড়া দেওয়া পর্যন্ত অপেক্ষা করা। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। ফালইস্তাজিবু লি, আমার বান্দার উচিত আমি যতক্ষণ জবাব দেব না ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরবে। ওয়াল ইউমিনু বি, ততক্ষণ পর্যন্ত আমার উপর ঈমান অটল রাখবে। লাআল্লাহুম ইয়ারশুদুন, আল্লাহ বলে এটাই হেদায়েতের সঠিক পথ। আপনি এক বিষয়
মজলুম, 10 বিষয় কিন্তু জালেম হতে পারেন। কথাটা বুঝেন, কেউ আপনাকে কষ্ট দিচ্ছে, সেই জালেম, আপনি মজলুম। কিন্তু অন্য অন্য বিষয়ে আপনিও তো জালেম হতে পারেন। এতিমের হক না দেন, আত্মীয় স্বজনদের হক পরিপূর্ণ আদায় করেন না, শ্রমিক কর্মচারীর পরিপূর্ণ হক আদায় করেন না। গতকাল পত্রিকায় একটা কথা পড়ি, আমার মনটা খুশি হয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী প্রশ্ন উত্তরে সংসদে একটা ভাষণ দিচ্ছেন। হয়তো আমার বাপ, আমরা তো গরিব পরিবারের ছেলে, আমার বাপ একজনে তাকে প্রশ্ন করেছে, আপনি ঘুম থেকে উঠে কি করেন? হয়তো আমি ঘুম থেকে উঠে প্রথম যাই নামাজ নিয়ে নামাজ পড়ি, তারপরে নিজের চা নিজে বানাইয়ে খাই। আমি না থাক, আমার বোন থাকলে শেখ রেহানা বানাই, অথবা আমার মাইয়ে থাকলে সে বানায়। এরপর আমি একটু হাঁটি, করোনার সময় তো অফিসে যাই না, বঙ্গভবনে হাঁটে। তারপরে আমার বাপের শিক্ষা, কখনো চাকরানিকে কাজের হুকুম দিই না। আমি আমার চাকরদেরকে বলি, আমাকে 1 কাপ চা দিতে পারবে? দেখছেন, যদি কথা ঠিক হয়, এই কথাটা আমাদের জন্য আদর্শ। ইসলাম শ্রমিক মালিকের সম্পর্ক নয়, ইসলাম আল্লাহর বান্দা হিসেবে ঈমানের ব্যক্তিত্বের সম্পর্ক। ড্রাইভারকে কখনো ড্রাইভার বলি না, সাহেব বলি। এটা আমার বাপ বলেছেন, সে মনসুদ করতে পারে। আপনি যদি আপনার কর্মচারীকে এভাবে বলেন, বাবা এই কাজটা একটু এইভাবে করে দিলে ভালো হয় না, সে তো দাম দিয়ে দিবে, ওরা ইয়ে নগরস্কা মুক্ত একটা। বাসাটা যদি মিষ্টি করি তাহলে অনেক কিছু। যাক, তা আল্লাহ পাক বলেন এটাই হেদায়েতের রাস্তা। কথা বুঝবেন। আমার প্রথম বিষয় ছিল রফতে আয়াত, কোরআনের প্রথম আয়াত থেকে দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত ধারাবাহিক রোজার কথা, মাঝখানে এখানে দোয়ার কথা। কারণটা কি? আল্লাহ বলে, মানুষ যখন রোজা রাখে, আল্লাহর একটা সিফত বান্দার সাথে মিলে যায়, আর কোন সিফত মিলে না। এটা মনে রাখবেন। সেটা কি? আল্লাহ খাওয়া দাওয়া করে না। আল্লাহ কি খাওয়া দাওয়া করে না? তো আল্লাহ যখন, বান্দা যখন খাওয়া দাওয়া না করে, ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করে, হাদিসে আছে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়। তো আগেও রোজার কথা বলছে, পরেও রোজার কথা বলছে। আল্লাহ বলতেছে, রোজা অবস্থায় যদি কেউ আমার কাছে দোয়া করে, রমজানের রোজা থাকা অবস্থায় বান্দা আমাকে বেশি কাছাকাছি পাবে। উজিব দাওয়াতাদ দাঈ, সে যখন আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। এখানেও সেরকম হয়েছে। লোকমান বলতেছে, হে আমার ছেলে, শিরিক করো না। লোকমান আরো ওয়াজ করবে। আল্লাহ লোকমানকে ডাক দিছে, এই লোকমান, এই লোকমান, তুমি একটু থামো তো, আমি একটা কথা বলি। কথাটা আরেকটু বুঝে। দুই ব্যক্তি যখন কথা বলে, অনেক সময় অনেকের যে বিষয়ে কথা বলছেন আরেকটা কথা মনে পড়ছে, এই ভাই, এই ভাই বলবো, আমি একটা আগে কথা বলি, আবার বলি যাব। আল্লাহ বলছে, এই লোকমান, তুমি যে তোমার পুত্রকে শিরিক না করার জন্য ওয়াজ করছো, একটু অপেক্ষা করো, আমি একটা ওয়াজ করি তোমার ছেলেকে, তারপরে তুমি আবার ওয়াজ করিও। দেখেন তো আল্লাহ কি বলতেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণ, সুন্দর ব্যবহার করার জন্য আমি আল্লাহ নির্দেশ দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক বলেন, যে আল্লাহর বান্দা লোকমান মৃত্যুর সময় তার ছেলেকে আমার সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য, বাপের মৃত্যুর পরে শিরিক না করার জন্য, আমার সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য যেই ছেলেকে বাপ এরকম উপদেশ দিতে পারে,
আমি আল্লাহর উপর দায়িত্ব। সেরকম মাতা পিতা কত ভালো সন্তানকে বলি দেব, এইরকম মাতা পিতা আর হতে পারে না। যেরকম মাতা পিতা মৃত্যুর বিছানাদেরকে সতর্ক করে, আমি বলে সেরকম যোগ্য ব্যক্তি মাতা পিতাকে সম্মানের জন্য ছেলে সন্তানকে আমি আল্লাহ নির্দেশ দেব। দেখছেন নি? আল্লাহ বলে যে আমার কথা বলে আমিও সেই ছেলেকে তার পিতা মাতার কথা বলবো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ পাক বলেন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করেছে। আল্লাহু আকবার। 10 মাস 9 মাস আরো বেশি আরো কম। ওয়াহনান আলা ওয়াহনিন, আরবিতে ওয়াহান বলে কামড়ানো, কষ্ট। আরবিতে ফেডের কামড়কে বলে বস্সি। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে কুয়াতে ফেলার পরে শুধু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। আল্লাহ আমার আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া, আমার হৃদয়ের বেদনা, পেটের কামড় সব তোমার কাছে। বাসসি মানে কামড়। ওয়াহান বলা হয় গর্ভধারণকালে মহিলাদের বাচ্চা উলট পালট হতে এদিকে সেদিকে যে কষ্টগুলি পায়। আল্লাহ বলে তোমার মা তোমাকে যে গর্ভধারণ করেছে, আহা অনেক কষ্টের পর কষ্ট। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। কয় বছর? 2 বছর। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহ বলে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার শুকরিয়া করো, তোমার মাতা পিতারও কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহু আকবার। এখানে আল্লাহ আল্লাহর কৃতজ্ঞতার সাথে মাতা পিতার কৃতজ্ঞতাকে গিট মারি দিয়েছেন। ইলাইয়াল মাসির, আল্লাহ পরে একটা বই দিল। আল্লাহ বলে মাতা পিতার খেদমত করো না না করো, আমি আল্লাহ তো দেখবো। যেই যেখানেই যাও শেষবার তো আমার কাছে আসতে হবে। ও ইলাইয়াল মাসির, আমার দিকেই তো প্রত্যাবর্তন করতে হবে। দেখেন এরপরে আবার লোকমানের কথা আসছে। লোকমান কি বলতেছে নিজের ছেলেকে? প্রথম তো লোকমানের কথা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এই মাঝখানে যেটা বললাম মাতা পিতার, এটা আল্লাহর কথা। আবার লোকমানের কথা আসতেছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ পাক বলেন এটা লোকমানের কথা না, এটা আল্লাহর কথা। ওই আয়াতের সম্পূর্ণ তাফসীর পরবর্তী লোকমানের কথা। আল্লাহ বলে মাতা পিতার মূল্য অনেক বেশি। যদি তোমার মাতা পিতা তোমাকে এমন কাজের হুকুম দেয় শিরিক করার, যে বিষয়ের জ্ঞান, ডকুমেন্টস, রেফারেন্স তোমার কাছে নেই, তুমি কখনো তোমার মাতা পিতার সেই কথা, সেই আদেশ মানতে পারবে না। আল্লাহু আকবার। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন, আল্লাহ বলে তোমার পিতা মাতা যদি তোমাকে আমার সাথে শিরিক করার জন্য পিড়াপিড়ি করে, জোরপূর্বক তোমার উপর জোর প্রয়োগ করে, আল্লাহ বলে যে বিষয় তোমার কাছে কি নাই, ডকুমেন্ট নাই, ফালা তুতি'হুমা, আল্লাহ বলে তাদের কথা মান্য করা যাবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ 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 আল্লাহ। কিন্তু এটা কঠিন পরীক্ষা। মানুষ যখন মাতা পিতার বিরোধিতা করে,
তখন তাদের রাগ ছড়াও হয়ে যায়, তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে চলে যায়। ইসলাম কেমন ভাবে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত দিচ্ছে দেখেন। এই ছোটখাটো জিনিস আমরা বলি, ছোটখাটো না, ইসলামের জনগুলি যে কত সুন্দর। ইসলাম বলে মাথা ভিতর শান্তি মাইন্ড ভিন্ন দিকে যেতে পারে। এই আমার সন্তান আমার কথা শোনে না, মা বলতেছে অফু তাই এখানে বাইজেদ বুস্তামির মাজারে গিয়ে গজালিকে কিছু খাওয়াই আসি। আপনি এ কথা বলতে পারবেন না, হ্যাঁ এটা গুণের কাজ, বেয়াদবি, আমি যাব না। আপনাকে বলতে হবে মারে এই কাজটি তো আল্লাহর অবাধ্য কাজ, এটা আল্লাহ নিষেধ করেছেন। আপনি আমার জন্য বড়, কিন্তু হুকুম মানতে গিয়ে আপনার চেয়ে আল্লাহ বড়। আল্লাহ নিষেধ করেছেন এই কাজে মা যেতে পারবো না। আল্লাহ শিক্ষা দিচ্ছেন মায়ের সাথে কেমনে ব্যবহার করবে। ফালা তুতিহুমা, আল্লাহ বলে তাদের শিরকের হুকুম মানা যাবে না। বাবা যদি বলে একটা গরু কিনছি মাইজবান্ডারে দেওয়ার জন্য, বাবা আসো আমার সাথে এটা দিয়ে আসি। ছেলে গাদ্দারি ভাবে বেয়াদবি ভাবে বাপকে কথা বলতে পারবে না, আদর্শ সহিত বলতে হবে কি ওয়ায়ুফুনা বিন নাজরি। আল্লাহ বলে নজর আল্লাহর জন্য হবে, নজর মান্নাত নয়াজ আল্লাহর জন্য। বান্দার জন্য কোনো গরু ছাগল মান্নাত করা শিরিক, এটা আল্লাহ বলেছেন। আপনি যে মেজবান্ডারের নামে গরু নিচ্ছেন, আব্বু যেতে পারি না, আল্লাহ নিষেধ করেছেন। এই কাজ আপনিও করতে পারবেন না, আমাকেও নিষেধ করেছেন। অতএব আল্লাহর হুকুম আমি মানতে বাধ্য। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এটা সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন এমন কোন হুকুম মানা যাবে না যে হুকুম মানতে গিয়ে সৃষ্টির, এমন কোন হুকুম মানা যাবে না যে হুকুম মানতে গিয়ে স্রষ্টার অবাধ্যতা হয়। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু পার্থিব জীবনে আল্লাহ পাক বলেন তাদের সাথে সদ আচরণ, আদব, শিষ্টাচার, খাওয়া দাওয়া, তাদের বরণ পোষণ সবকিছু করতে হবে। মা বাপ যদি কাফের হয়, ছেলে সন্তান যদি আগে মুসলমান হয়ে যায়, তাহলে সেই কাফের ছেলে সন্তান সেই মুমিন ছেলের উপর কাফের মাতা পিতার বরণ পোষণ সব দায়িত্ব তার উপর। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করেছে, তার মা ইসলাম গ্রহণ করেছে পরে। মাঝে মাঝে তাকে দেখতে আসতো। আল্লাহ রসুলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আমাকে দেখতে আসে, আমি কি তার সাথে সদ আচরণ সুন্দর ব্যবহার করতে পারি? আল্লাহ রসুল বলে শুধু সুন্দর ব্যবহার না, তার সমস্ত দায় দায়িত্ব মৃত্যু পর্যন্ত তোমার উপর। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সেই যখন ইসলাম গ্রহণ করলো, তার মা বলল, তুমি যতক্ষণ আমাদের পূর্বের দিনে ফিরে না আসো, আমি ততদিন পর্যন্ত খাওয়া দাওয়া করবো না, এমন অবস্থা মৃত্যুবরণ করব। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস মা খাওয়া দাওয়া করলেন না, না খাইয়ে মৃত্যুবরণ করলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের সেবা যত্ন সবকিছু করলেন, তার শানে এই আয়াতটি নাযিল হলো। আল্লাহ বলে শিরকের হুকুম মানা যাবে না, মাতা পিতা যতই জোর দেখ না কেন। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে তুমি কার কথা মানো? তুমি তাদের কথা মান্য করো যারা দুনিয়াতে তাদের সাথে বসবাস করবে অগ্রভাবে, অর্থাৎ যারা আল্লাহর কথা মেনে দুনিয়া থেকে কবরে চলে যাচ্ছে। আল্লাহ বলে তাদেরকে অনুসরণ করে তাদের কথা মানো। তোমাদেরকে আমার কাছে আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমার যে অভিমুখী হয়েছে
আল্লাহ বলে তার নির্দেশকে তোমরা মান্য করো। এরপরে লোকমান তার ছেলেকে ওয়াজ করতেছে, দ্বিতীয় ওয়াজ। প্রথম ওয়াজ কি ছিল বলেন তো? শিরকের সম্পর্কে, বলেন না। দ্বিতীয় ওয়াজ কি? আকীদা সম্পর্কে। দেখেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। মারি মা, এমন সুন্দর কথা কোরআন রেকর্ড করেছে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। লোকমান বলে, হে আমার পুত্র, হে আমার সন্তান, যদি তুমি কোনো পাপ এবং পুণ্য সরিষার দানা পরিমাণ করো, সেটা পাপ কাজ হোক পুণ্য কাজ হোক, ফাতাকুন ফি সখরাতিন, আল্লাহ বলে সেই কাজটি তুমি কোথায় করেছো? শিলা গর্ভে, অর্থাৎ পাথরের ভিতর, কেউ দেখে নাই। আও ফিস সামাওয়াতি, অথবা আসমানের উপরে। আও ফিল আরদি, অথবা ভূগর্ভের নিচে। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ যখন হাকিম হয়ে বিচারক হিসেবে এজলাসে বসবেন, আল্লাহ যখন হুকুম দিবে, আল্লাহর সামনে ক্ষুদ্রাতীত ক্ষুদ্র, যেগুলি রাডারে ধরা পড়ে না, মানুষের দুর্বৃত্তন যন্ত্রেও আসে না, এমন ছোট গুনাহ হোক অথবা এমন ছোট সওয়াব হোক, এগুলো আল্লাহর আদালতের কম্পিউটারের সামনে স্পষ্টভাবে বাসবে। এই কথা বলতেছেন, হে আমার ছেলে, যদি এমন কোন গুনাহ করো, মানুষ তো দেখে নাই, গুনাহটা তুমি করছো বড় একটা কালো পাথরের ভিতর। হাদিসের মধ্যে তাফসীর মুজাহিরিতে দেখলাম, সখরা একটা পাথর আছে। আপনারা জানেন দুনিয়ার মাটি হচ্ছে পানির উপর, সারা পৃথিবীর মাটি কিসের উপর? পানির উপর। আর পানি হচ্ছে, পানির লেয়ার হচ্ছে পাথরের উপর, এবং এই পাথর হচ্ছে একজন ফেরেশতার মাথার উপর। ওই ফেরেশতা দাঁড়িয়েছে একটা পাথরের উপর, যার নিচে আর কিছু দিন নাই। এটাকে বলে সখরা পাথর। এই যেখানে লোকমান বলতেছে, অফুক এই দুনিয়াতে গুনাহ করছে যে সাগরের উপর মাটি, এই মাটি ছেদ করে সাগরের তলদেশে গিয়ে আর একটা লেয়ার আছে পাথরের। এই পৃথিবী যে পাথরের উপর আছে, ওই পৃথিবী ফেরেশতার মাথার উপর। এই ফেরেশতা দাঁড়িয়েছে একটি পাথরের উপর। ওই পাথরের গভীর অভ্যন্তরে গিয়ে তুমি এমন একটা গুনাহ করেছো যে গুনাহটা সরিষার দানা পরিমাণ, 1/70 কেউ দেখে নাই। আল্লাহ যখন আদালতের সামনে বিচার করবেন, সেই গুনাহ আল্লাহর সামনে বাসমান হয়ে যাবে। আল্লাহু আকবার। তৃতীয় ওয়াজ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ কি করো? নামাজ প্রতিষ্ঠার মানে দুইটা। একটা হচ্ছে সমাজে নামাজকে দাঁড়িয়ে দাও। কিভাবে দাঁড়িয়ে দিবে? আমরা আমাদের বাড়িঘরের চতুর্পাশে গিরে বেড়া দিই। গ্রামের মধ্যে বলে আগে গিরে বেড়া দেওয়ার সময় বাদি গাছ, মদার গাছের টুনি দিয়ে বাঁশকে ছোট ছোট করে আমরা বাঁধে দিই না? তা আল্লাহ বলে নামাজকে সমাজের মধ্যে বেঁধে দাও, সমাজটাকে নামাজের পরিবেষ্টনী দিয়ে নামাজ যেন ঠিক মতো থাকে, নামাজকে বেঁধে দাও। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ পড়ো, এটাও আছে, কিন্তু নামাজকে বেঁধে দাও, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করো। ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও।
ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজ নিজেও করো, সমাজকেও আদেশ দাও। অন্যায় কাজ নিজেও করো না, সমাজ থেকেও দূরীভূত করো। ওয়াসবির আলা মা আসাবাক, এই তিনটি কাজ যদি তুমি করতে যাও তোমার উপর বিপদ আসবে। নামাজ পড়লে বিপদ আসবে না, নামাজ কায়েম করতে গেলে বিপদ আসবে। সৎ কাজ করলে বিপদ আসবে না, সৎ কাজের আদেশ দিলে কি হবে? বিপদ আসবে। অন্যায় কাজ না করলে বিপদ আসবে না। নাচ গানের আসর যদি বাঁধতে চান, মদের আসর যদি চুরমার করতে যান, তাহলে কি আসবে? বিপদ আসবে। ওয়াসবির আলা মা আসাবাক, এই তিনটি কাজ করতে গেলে বিপদ আসবে। এই বিপদের উপর ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আল্লাহ মানুষকে যত দায়িত্ব দিয়েছেন সমাজে প্রতিষ্ঠা করার জন্য, এই তিনটি কাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যার বুকের পাটা, যার সিনার সাহস পাথরের মতো বড় নয়, যার তার পক্ষে এই নেতৃত্ব দেওয়া সম্ভবপর নয়। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, চতুর্থ ওয়াজ। ছেলেকে বলতেছেন, মানুষ থেকে মুখকে বাঁকা করে নিও না। কোন বড় চেয়ারম্যান, মেম্বার, অফিসার, বড় লোকের কাছে কোনো গরিব লোক গেলে দেখছেন আপনি কথাবার্তা বলতেছেন, সে অমনোযোগী, ড্যাম কেয়ার, পাত্তা দিচ্ছে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের প্রতি অবজ্ঞা করে, মানুষকে অবজ্ঞা করে তোমার গাল বাঁকা করো না। আরবিতে সার, সার মানে এটা একটা রোগের নাম। এই রোগটা হয় ওঁটের, যার কারণে ওঁটের গর্দানাটা বাঁকা, দেখছেন নি? অর্থাৎ ওঁট যেরকম রোগের কারণে বাঁকা, গৌরবের কারণে, অহংকারের কারণে, ধন সম্পদের কারণে, নেতৃত্বের কারণে তোমার কাছে ক্ষমতা আসছে বলে গরিব, দুর্বল, অসহায়, অযোগ্য ব্যক্তিরা তোমার কাছে আসলে তুমি তোমাকে দেখো, তাই বলি গালকে ফিরিয়ে রাখিও না। সেই যা বলতেছে মুখ দিয়ে শুনতেছ না, দেন কি আর? কি সুন্দর নসিহত দেখছেন, কত সুন্দর নসিহত। ওর থেকে 21টি নসিহত আছে, আমি যদি সব বলি সময় নেই। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, আল্লাহ বলে বান্দা তুমি দেখো না ওঁটকে কিভাবে বানিয়েছি। ওঁটের একটা রোগ আছে, এই সার, এই সার লক্ষ্য হলে গলাটা বাঁকা হয়ে যায় আর ওঁট মরে যায়। কেমনে মরে? ওঁটটা যখন সূর্য উঠে ঠিক 4 ঘন্টা এভাবে সূর্যের দিকে তাকাই থাকবে, ডানেও তাকাবে না, বামেও তাকাবে না। তখন ওঁটকে বাঁচানোর জন্য শুধু একটা ওষুধ, সেটা কি? বিষাক্ত সাপ আরবের পাহাড়ে আছে, বেশি লম্বা না, এদের সাপগুলি এক হাত এক হাত। কোন মানুষকে যদি কামড় দেয়, আমাদের দেশীয় সাপের চাইতে 100 গুণ বেশি যন্ত্রণা। তখন ওঁটকে বাঁচাতে গিয়ে আল্লাহ সেই পাহাড়ে দিয়েছে সাপ। তখন তারা আরবের লোকেরা একটা জ্বলন্ত জীবিত সাপকে ওঁটের গালে ঢুকিয়ে দিবে, জীবিত সাপটাকে খেয়ে ফেলবে। খাওয়ার পরে তার সিনা এমন ভাবে জ্বলে, তখন আপনি যতই পানি দেন পানি খাবে, পানি খাবে, আবার পানি খাবে, চোখ দিয়ে পানিগুলি পড়বে, তখন চোখের পানিগুলি তারা সংরক্ষণ করে। কোন মানুষকে যদি সাপে কামড় দেয়, ওই চোখের পানি যদি ওই মানুষকে খাওয়াই দেয়, সঙ্গে সঙ্গে বিষ নামে যায়। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তাফসীরে তানতাবিতে আল্লামা তানতাবি বড় সায়েন্টিফিক, বড় আলেম, তিনি লিখছেন কথা। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, আল্লাহ বলে দেখো না আমি ওঁটকে কিভাবে বানিয়েছি। আবার অন্যদিকে যাব না, তো ওঁটের এই গর্দানা বাঁকা রোগের কারণে আল্লাহ বলে তোমার গর্দান তো বাঁকা না, কেন একজন মানুষ আসছে মুখ ফিরে এভাবে আসছো, এরকম করো না ওষুধ।
ওয়ালা তামশি ফিল আরদি মারহান। আল্লাহু আকবার। জমিনে উদ্ধতভাবে জমিনের উপর গৌরব করে চলাফেরা করো না, কেননা এই জমিনের মাটি দিয়ে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। পৃথিবীতে যত নম্র ভদ্র হালিম সৃষ্টি আছে, হালিম মানে ভদ্র, আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে ভদ্র দুইটা জিনিস মনে রাখবেন। এক নম্বর হচ্ছে জমিন। আল্লাহ বলে আমি জমিনকে ময়দার খামির মতো করে দিয়েছি, জমিন ভদ্র। আরেকটা জিনিস ভদ্র, এটা ইউনূস আলাইহিস সালামকে দেখেছিল, বাংলা কুমড়া তার ফাটা, এখানে কোনো পোকামাকড় বসে না, কেন নবীর গাকে হেফাজত করছিল। আপনি দেখবেন নুনিয়ালি সমস্ত বাংলা কুমড়ার ফাটা না হলে মজা হয় না, খুব নম্র হালিম। জমিন নম্র আর বাংলা কুমড়ার ফাটা নম্র। আল্লাহ বলে এটাকে আমি নম্র করছি, এই জন্য জমিনের এই মাটি দিয়ে তোমাকে বানিয়েছি। অতএব জমিনের উপর গৌরব বর্জতা করে একবারে সিনাকে ফুলে জমিনের উপর চলাফেরা করো না। আল্লাহ আরেক আয়াতে কি বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলে বান্দা আমার জমিনের উপর গৌরব করে চলাফেরা করিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, আল্লাহ বলে গৌরব করে কি করবি? যে রকম দামি বর্জতা ক্যাশ করবি পর। সেনাবাহিনী তারা তাদের যখন ফ্রেশ করে এমন ভাবে মাটির মধ্যে মারে, আল্লাহ বলে যতই মার আমার মাটি খুব শক্ত, মাটি ফাটতে পারবি না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আল্লাহ বলে মাথা উঁচু করিস না পারি যত হাত বিহাত, মাথাকে আসমানের সাথেও লাগাতে পারবি না। আসমানের সাথেও যখন লাগাতে পারবি না, জমিনে যখন ফাটতে পারবি না, তুই মাটির মানুষ, গৌরব করি আর কি লাভ? আল্লাহু আকবার। আল্লাহ বলেন আরেক আয়াতে, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলে আমার কিছু বান্দা আছে, খাস বান্দা। ওয়াইবাদুর রহমান, কার বান্দা? রহমানের বান্দা, দয়াবানের বান্দা। আল্লাহ বলে কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনের উপর হাঁটার সময় খুব নম্রভাবে হাঁটে, খুব নম্রভাবে হাঁটে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন কোন জাহেল অজ্ঞ ব্যক্তি যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, মূর্খ মানুষের সাথে যখন ঝগড়া হয়, সেই ঝগড়া করে না, সে কি বলে? ক্বালু সালামা। আপনি যা বলছেন আমি আপনার সাথে একমত নই, আমাকে বাঁচান, বাস সরে যায়, ফসাদ করে না। আল্লাহ বলে এরাই আমার নেককার বান্দা। তা আল্লাহ বলে জমিন আল্লাহর বিছানা, জমিন আল্লাহর ফরশ। বলেন কি ফরশ? ওয়াল আরদা ফারাশনা ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে আমি জমিনকে আমার ফরশ বানাই দিয়েছি, বিছানা। বিছানা মানে কার্পেট। হযরতে বিশর হাফি এক বড় বুজুর্গ ছিলেন, বলেন তো কি নাম? বিশর হাফি। বিশর মানে মানুষ, হাফি মানে জোতা স্যান্ডেল বিহীন খালি পায়ে হাঁটে। সে একদিন কোরআন তেলাওয়াত করতেছে, এই আয়াত তার সামনে আসছে। কোন আয়াত? ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে বান্দারে জমিন তো আমার বিছানা। হঠাৎ করে বিশর হাফির চিন্তা, আমরা মন্ত্রীর, ডিসি, এমপি, বড় বড় মানুষের রুম গেলে যেখানে কার্পেট থাকে, দামি জিনিস, বাহিরে জুতা স্যান্ডেল রেখে ভিতরে ঢুকি, জমিন যদি আল্লাহর বিছানা হয়, এখানে জুতা পায়ে দিয়ে কেমনে হাঁটি? সঙ্গে সঙ্গে জুতা সেদিন থেকে আর পরে নেই, জুতাবিহীন রাস্তাঘাটে চলাফেরা করত। যে আল্লাহর জন্য হয়ে যায়
মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, আল্লাহ তার জন্য হয়ে যায়। বিশ্বের হাফি যে রাস্তা দিয়ে মসজিদে যায়, যে রাস্তা দিয়ে চলাচল করে, গরু ছাগল পশু পাখিকে আল্লাহ ওহী করে দিলেন বাতাসের মাধ্যমে। আমার এই বিশ্বের হাফি যে রাস্তা দিয়ে মসজিদে যায়, তোমরা সেখানে সেখানা প্রস্তাব করিও না। সে আমাকে সম্মান দিয়ে, আমাকে ইজ্জত দিয়ে জোতা স্যান্ডেল পা থেকে খুলে রেখেছে, আমিও তাকে সম্মান করব। আল্লাহু আকবার। ইমানের স্তর যদি ওই স্তরে পৌঁছে যায়, তখন সে আল্লাহ এই বান্দার দায়িত্ব নিয়ে যায়। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহু আকবার। আল্লাহ বলে জমিনের উপর গৌরব করে হাঁটিও না। শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, অধিকার যাব না। ওয়াকসিদ ফি মাশিকা, লোকমান হাকিম সে লেখে বলতেছে, হাঁটার সময় মধ্যম গতিতে হাঁটবে, জোরেও হাঁটবে না, আস্তেও হাঁটবে না। এটা হাদিসে আছে। জোরে হাঁটলে মানুষের সম্মান কমে যায়, আর বেশি আস্তে আস্তে হাঁটলে মানুষ বুজুর্গ বনে যায়। হয়তো দোনোটা করবে না। প্রথমটা হচ্ছে তসন্ন, দ্বিতীয়টা হচ্ছে রিয়া। হাদিসে আছে, আল্লাহ মানুষ যত দৌড়ে হাঁটে তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, আর কেউ তার সাথে গায়ে লেগে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আস্তে আস্তে হাঁটে, আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন, আপনি পুরুষের মতো হাঁটবেন। আস্তে আস্তে হাঁটা মহিলার স্বভাব, তা আপনি মহিলার সাদৃশ্য কেন গ্রহণ করবেন? এটা হারাম। দ্বিতীয় নম্বর, আস্তে আস্তে হাঁটলে মানুষ মনে হয় রোগাক্রান্ত, অসুস্থ ব্যক্তি। এক মানুষ আস্তে আস্তে হাঁটে যাচ্ছে, হযরত ওমর তাকে ডাকলো, হয়তো কিরে তুমি কি অসুস্থ? হয়তো না। তো ইসলামের গায়ে কোনো রোগ হয়েছে? ইসলামের গায়ে? হয়তো না। তো এভাবে কেন হাঁটতেছ? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা আস্তে আস্তে হাঁটতেন, একেবারে এভাবে সেভাবে, তাদেরকে বলতেন, কি অসুস্থ হয়েছ? হয়তো না। হয়তো তোমার চেয়ে তো ওমর অনেক বড় বুজুর্গ ছিল, কিন্তু হাঁটার সময় সেই ধীর গতিতে চলতেন, না আস্তেও হাঁটতেন, না জোরেও হাঁটতেন। দেখেন, ইসলাম হাঁটার পদ্ধতি পর্যন্ত কোরআনে নির্দেশ দিয়েছেন। ওয়াকসিদ ফি মাশিকা, চাল চলনে হাঁটাতে মধ্যমপন্থা অবলম্বন করো। ওয়াগদুদ মিন সাউতিকা, তোমার মুখের আওয়াজ ভলিউম অ্যাডজাস্ট করো, ব্যালেন্স করো। দেখুন, ইমাম সাহেব মুক্তদি দর্জন কেরাত এমন ভাবে পড়তেছে মসজিদ ছাড়িয়ে ফেলতেছে, এটাও মানা। কারণ মুখের আওয়াজ আল্লাহর নিয়ামত, যতদূর প্রয়োজন ততদূর। তো লোকমান হাকিম বলতেছে, ওয়াগদুদ মিন সাউতিকা, শব্দ যতদূর প্রয়োজন ততদূর করো, এর চাইতে বেশি না। বেশি হলে বড় করো, আর মানুষ কম থাকলে ছোট করো। ইন্না আনকারাল আসওয়াত, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হয়তো নিশ্চয় সুরের মধ্যে সবচাইতে গদ্যবের সুরে সবচেয়ে অপ্রীতিকর গাধার আওয়াজ কানের মধ্যে ভালো লাগে না। আল্লাহ বলে, যত প্রাণী আছে গাধার আওয়াজে অসহ্যনীয়। অর্থাৎ আল্লাহ এটাই বুঝাচ্ছেন, মানুষ যখন কণ্ঠকে বড় করতে যায় তখন কণ্ঠ ফেটে যায়। কণ্ঠ ফেটে গেলে মাঝখানে গাধার আওয়াজের মতো সুর হয়। তা আল্লাহ বলতেছে, যদি বড় আওয়াজ দিয়ে মানুষের মর্যাদা হতো, তাহলে গাধাই সবচেয়ে মর্যাদাবান প্রাণী হতো। বুখারীর একটি হাদিস বলি, ইজা সামাইতুম সিয়াহাদ দিকাতি ফাসআলুল্লাহ মিন ফাদলিহি। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা গভীর রাতে মোরগের আওয়াজ শুনবে, আল্লাহর কাছে রহমত কামনা করো। আল্লাহু আকবার। কি আওয়াজ দিলে বলেন? হ্যাঁ, মোরগ।
হবে কেন না? ফাইন্নাহু রাআত মালাইকাতান, মোরগ আওয়াজ দিয়ে ফেরেশতা দেখে। ওয়া ইযা সামিতুম নাহিকাল হামিস, যখন তোমরা গাধার আওয়াজ, কুকুরের আওয়াজ শুনবে, মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে তোমরা পানা চাও, কেন কুকুর গাধা শয়তানকে দেখে আওয়াজ দেয়। এই জন্য ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরাম রোজা রাখতেন, প্রথম মোরগের আওয়াজ শুনে, প্রথম আওয়াজ দিলে ওরা উঠে ভাত রান্না করত, দ্বিতীয় আওয়াজ দিলে তারা খাওয়া দাওয়া শুরু করত, তৃতীয় আওয়াজ দিলে খাওয়া দাওয়া বন্ধ করে দিত। দেখছেন নি, গরুর প্রয়োজন ছিল না। এরকম একটা বুজুর্গ আছে, ফটিয়া মাদ্রাসায় ছিল, 42 বুজুর্গ। নিজের বিবি বলতেছে, রমজান মাস আমাকে একটা গরু কিনে দাও না, সাহারির সময় উঠায়। তিনি ফটিয়া বাজারে গিয়ে একটা মুরগি কিনে আনলো। হয়তো হাদিসে আমি পড়ছি, মুরগি 3টি ডাক দিবে শেষ রাতে। প্রথম ডাক দিলে উঠে রান্না করবা, দ্বিতীয় ডাক দিলে খাওয়া শুরু করব, তৃতীয় ডাক দিলে খাওয়া বন্ধ করব। ঈদের দিন জবে করব, তুমিও খাবে আমিও খাবো, মেহমানকে বিদে করবো, বাস শেষ। গড়ি একটা আনবো, কিছুদিন পর ব্যাটারি শেষ, কিছুদিন পর আরেকটা। কি মাদ্রাসায় পড়াবো, নাকি ওয়াজের দাওয়াতে যাবো, না গড়ির ব্যাটারি কিনতে যাবো, এত কিছুর দরকার নেই। আল্লাহু আকবার। দেখছেন নি, এখন পরিবেশের কারণে মুরগি ঠিক মতো আওয়াজ দেয় না। আমি আমাদের বাড়িতে গেলে দেখি, অনেক সময় বাড়িতে যখন থাকি না, 10টা বাজলেও মুরগির ঘর ফাঁকঘরের সামনে এরা কেচিমেচি করে। হাদিসে তো বলছে তারা শেষ রাতে ডাক দেয়, আর এখন আর মোরগ ডাক দেয় 8টা বাজে, তারপরে 8:30 বাজে। কারণটা কি? চিন্তা করি, গবেষণা করে দেখলাম, পরিবেশ দূষণের কারণে। আপনি রাত 11টা-12টা পর্যন্ত ফাঁকঘরে মহিলারা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, ভাত খাচ্ছে না, ওদের লাইটের কারণে মোরগ ঘুম যেতে পারতেছে না। তো ঘুম যখন 6টা বাজে যেত মগরিবের পরে, এখন যাচ্ছে রাত 11টার পরে, সেই জন্য ডাকও হয়ে গেছে দিনের 10টা বাজে। আল্লাহ পাক আমাদেরকে হক কথা বুঝার তৌফিক দিন।